নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের বাগান থেকে কড়াইশুঁটিগুলো তুলে নিলাম, নিয়ে এখন বাগানে জল দিচ্ছি। আর মাঝে মাঝে এসে দিকে যাবো, আর এখন রান্নার ব্যবস্থা করবো। মাছ তো কালকে মেরে রেখেলাম, যাবি নিয়ে আবার খানিকটা কিনেও নিয়ে গেছে। লোকের তো বারণ করলে তো শোনে না, নদীর মাছ কোনে পাইয়েছে, তা আবার কিনে নেই। তা এখন যাবো রান্নাঘরের দিকে। রোদি বেশিক্ষণ দাঁড়াবো না, বুনির রোল লেগ দিয়ে বুনে আমি চান করবে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন মাছ টাছ কাটাকুটি এসব একটা বিরাট ঝামেলা, কেননা ওই মাছ কাটতে একটু সময় লাগবে। সব মানে ধরে দেখি বেগুনগুলো তুলে নিই, এই গাছের বেগুনগুলো ভালো কাটা বেগুন তুমি এখন হাতে তুলতে পারবো না। বাঁধাকপি কোন জায়গাতে তুললে হয়? বাঁধাকপি খাওয়ার কথা বলছি, এইগুলো রেখে ওইখানে তো তুলতে হয় না। তুমি জানো তোমার বাগানে কি কেস। এই তো এখান থেকে এটা তুলে নাও, না ওই এটা নাও, এটা নাও। আচ্ছা, ফাঁকা জায়গায় একটু জল টল দিচ্ছি। ওইখানে ওই কপি গাছের ওই যেখানে নতুন কপি তুলেছিলাম আগে, টুকি হে টুকি, এখানে বাঁধাকপি কি খাওয়ার মতো? কই এগুলো কিরকম একটা হয়ে আছে? এসব ছোট ছোট তোলো, ছোট ছোট তো তুলবো। এই দুটো তিনটে তুলবে, কি আছে? এই জায়গা না ফাঁকা এটা করলে কি হয়েছে? এটা কোনটা? এইটা আর হবে না। এইটা বাঁধিন, হ্যাঁ, পুরো ছড়িয়ে গেছে। উড়কে দেওয়ার দরকার নেই। সে মাটির এটা সার খেয়ে হাত নিচ্ছে। দিতেও উড়কে দেওয়া যায় না। বিশাল সব। কাস্তে নিয়ে আসতে হতো, আমি তো ওপর দেখে এভাবে ভাঙা যাবে। ভাঙতে হবে। হ্যাঁ, ওইরকম ভেঙে এবার নাও। আমি আনি এই এরকম ছোট ছোট দেখে তোলো। হ্যাঁ, সেই জায়গার বীজগুলো বড় হবে জানো, উচ্চ গাছ সব ওই দিক চলে যায়, সেই দিক ফিরে যাবে। তাই জন্য তো এই দিকটা তুলছি, এইগুলো কোদাল দিয়ে কেটে দেবো। এই একটা, হ্যাঁ হ্যাঁ, তিনটেতেই হয়ে যাবে। আরে জালিতে জালিতে না খালি না, এরপর আর খাতে ইচ্ছা করে এই একটা, খাওয়ার দাওয়া। ওই তিনটে তো হয়ে যাবে, এই একটা বড় হয়েছিল তো থাক। ঘুটি মতো দেখাচ্ছে। সে গাছগুলো এবার এখানে একটু ঘুরিয়ে দেখে। এ টুকি খেলছে কি গো? এমা, ওমা এই বিন কড়াইগুলো আর এ তুমি টুকি খেলছো? পেকে যাচ্ছে, তুলে নেওয়ার দরকার। কিছু টুকি খেলছো? পুঁই শাক হয়েছিল, সেগুলোও খাওয়ার দরকার। কত রকম দেখে ও তুলে নি, কোথা থেকে নিয়েছে? পায়ে পাতাকে দেখে তুই নিবি। বড় হয়নি না, ধনের ফুল এসে গেছে এগুলো। তা আমি কটা নিয়েই ধনে পাতা দিচ্ছি। নাও, আমি সে কাজে পাতা দিতে দুধ দিই না। ওখানে কিন্তু কাদা পুরো, পা বসে যাচ্ছে। যাবো না, এই কানার থেকে না, এই যে জল যাচ্ছে আর ইঁদুরের খাদে টাদে জল ঢুকছে। এই তোমার মুখ দিয়ে কি বেরোচ্ছে এগুলো? এই রসগোল্লার রস নাকি গো? তোমার কাছে ধনে পাতা দেবো না। ডাবের এই খোলাগুলো বেশ জ্বালানি হচ্ছে, ভালো শুকিয়ে গেছে। ডাব ব্যবসা যা হলো, জ্বালানি হচ্ছে। এই যে ছিঁড়েছে, ছিঁড়ে টুক করে। কাঁকড়া কি খবর? ও ও মা, এই যে কি মাছ এতে? ওই যে একটা বাঁশ পাতা, এই যে এক কটা পয়সা অনেক চাপাটা কাঠ পড়ে গেছে। বড় বড় মাছ। মাছ এই দেখছে, দেখো এক মনে। পিঠটা কালো, হাত দেবে, ডোরা ডোরা দা, হাত দেবে। আর এই পিঠটা দা সাদা। আর গালটা কোন জায়গায়? এটা ওই চাটা বলে তো। হ্যাঁ, এই না গাল কোন এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ, খুব টেস্টি মাছ এবং এর দামও বেশি। আর হচ্ছে গিয়ে মানে বরফের মাছ না, সদ্য তোলা মাছ। আমি বলে এই কুমড়োটা বের করেছি। ওই আগের দিন ছিল। হ্যাঁ,
এরম দেখাচ্ছে কিন্তু এর না ওই উপর অংশটা একটু শুকিয়ে গেছে। আগের দিন সেই যে শোল মাছ ধরে আর কুমড়ো দিয়ে হলো। একটা কুমড়ো একসাথ হয়, মাঝে মধ্যে ছোট কুমড়ো তুলে খেয়েছি, কিন্তু এই বড়তে আর রাখতে হয়েছে। আর অনেকগুলো তরকারি না, আমি বলি রেখে দাও, বেকার সেই রান্না করলে তো নষ্ট, আবার ফের রাত্রে রান্না করে। আমাদের করি বেশি করে কেন যে রাত্রে আবার তরকারি থাকে। কি ও চান করাবো বলে এখনো করাইনি, একটু মাটিতে বসিয়ে দিয়েছি, এখানে গোবর মাটি দেওয়া জায়গা তো, ওরা চেটাই দিইনি, এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছিল। ওই যে মাটিতে ছড়িয়ে দেখো খেলা করতো। আমি তো একটু বুঝতে টুঝতে শিখলে মোটামুটি ওই গোবর দেওয়া জায়গায়, আর এই গরম সময় ঠান্ডা লাগবে, ইচ্ছা করে বসা শোয়া, চান করা লাগে, যে চান করবো যখন সব পরিষ্কার হয়ে যাবে, তার আগে একটু ঠান্ডাটা নিই, মাটির ঠান্ডা দরকারও আছে, মাটির ছোঁয়া না থাকলে হবে শরীরে অনেক রোগ। আমরা ওই দামই ছিলি দেখাবো, আমরা মাটিতে খেলে মানুষ করছি, আমার কোনো ওসব ব্যাপার না। এখন সব পাকা ঘর ধরে গিয়ে যায়, সব ছিলাম। কে বলেছে এটা করতে? আমার মেয়েও তো মাটিতে ওই মানুষ হচ্ছে। পাকা ঘর তোর কই? আমার ও তো ভুলে এলো যে আমি পাকা বাড়ি যাচ্ছি, তো পাকা বাড়ি কই বোন পাচ্ছে না, এসে চেষ্টা করে। ওরম বলে এসছিলে? হ্যাঁ, কার সঙ্গে, কে বলে পাঠিয়েছে তোমার? আমার সঙ্গে বলেছে যে আমি তো পাকা বাড়ি আইছি, আমি মাটিতে বসবো না। কুমড়োগুলো সব একটা একটা করে নিচ্ছে, নিয়ে ফেলুক, যা পারে করতে। ও শুনবে না, কুমড়োগুলো সব জ্বলা পাবে। দেখো কেমন খেলা পেয়েছে। তাহলে কি রান্না কি হবে? কুমড়ো দিয়ে এটা হবে, আর বাঁধাকপি চিংড়ি। চিংড়ি তো চিংড়ি ওই সেই আগের দিন রাত্রি করা মেরেলাম, তো আমি কুটে থুয়েলাম। কত দিল তরকারিতে বেগুনি আর আছে, দেখি আজকে আর একটু দেখো। কালকে রাত্রি আর জাল ফেলিনি? যাই কালকে রাত্রি এরম বলছে, বলে কি আমি নদী রাস্তার উপর উঠবো না, আমি যদি উঠি তা আমার ওই লোক জাল ফেলছে দেখে আমি সহ্য করতে পারবো না। আমি বলি তোমার আর আজকে জাল ফেলতে হবে না, রাত্রে আবার কালকে রান্না করেছি, এবারে ওকে ধরতে হয়। আমি বলছি খাওয়া দাওয়া করেছো, গিয়ে শুয়ে পড়ো। বলে আমি রাস্তার উপর উঠবো না, খানিক দূর গেছে গিয়ে আর যায়। এই মাছটা এত ভালো মাছ, এই মাঝখানে একটা নরম কাঁটা, হ্যাঁ, মুখে দিলেই মিলিয়ে যায়। এইসব বাড়ির টাটকা জিনিস লেগিয়ে খাওয়ার আমেজই আলাদা। এটা কত সুন্দর টাইট, ছোট ছোট, এত বড় হওয়ার সময় আমরা দিচ্ছি নি, আর বড় হলে একসঙ্গে তো খাওয়া যাবে না। এবার কত সুন্দর টাইট। চা নিয়ে গেছে ঘুম করে দিতে। হ্যাঁ যাবো। বাড়ির কুমড়ো, বাড়ির বাঁধাকপি, নদীর দিকে একটু যাবো, গোমর নদীর টাটকা মাছ। মাছ সবজি সব কাটা রেডি, সব ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই উনুন জ্বালালাম। রান্না বললেই রান্না না, মেয়েটাকে আবার ঘুম পাড়িয়ে দিলাম, চান করে সে ঘুমাবে না, কিন্তু তারপরে আবার খানিকক্ষণ থাকার পরে আগে একবার এসছি উনুন জ্বালাতে, তো পারলাম না। চাল টাল সব ধুয়ে এই চাপিয়ে দিই। আজকেও আবার পুকুরে নামার প্ল্যান করছে, তো সেটা বড় পুকুরে। কি করছে বলে, তুমি এদিকে রান্না করতে থাকো, আমরা ওদিকটাই দেখি। বুক শুকিয়ে যাচ্ছে, কেন কড়াইয়ে জল, কড়াই ওদিকে জল জল হচ্ছে, একজন এসছে জল দাও বৌমা, কড়াইয়ে জল দিয়ে দিলাম, হয়ে গেছে আমার। জল দিচ্ছে তো জল দিচ্ছ কড়াই, আরে তোমার জল চেয়েছে না, সে আমার মাথায় জল কাজ করছে, আমি কড়াই জল দিয়ে দিয়েছি। আরে না দিইনি জল, তেল দিয়েছি বলছি। আমার এদিকে কড়াই গরম হয়ে গেছে, জল চাইছে, তা মা বাবা দুজন ওখানে আছে, আমি বলছি দিতে লাগো। আমার এদিকে বসো
তোরা সব এই পথে যাওয়া তো আসে না, ঢোকো না, এই জল খাওয়া লেগে গেছে, তো ভালোই বুঝো থাকো। আবির খালের পরে ওইখানে সব বাড়ি চাষাবাদ। পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিতে হবে, আর টমেটো একটা কেটেই মা কুমড়োর মধ্যে দিয়েছে। আর মটরশুঁটি এক ধাপ বাগান থেকে এনেছি, তাই এখনো সব ছাড়ানো হয়নি, কাঁচা রেখে কটা নিয়েছি। বাঁধাকপিতে দেখি নেটটা কী হচ্ছে, ওদের মেয়ে যাওয়া যাওয়া পাওয়া একটু ছেঁড়া মতন আছে, তো কী করবা? সেলাই করছি আরে ওই টুকু ইয়ে করবো না। মাছ বেরিয়ে যাচ্ছে, মাছ ভাজা এসে উঠিয়ে নেবো। আর এই যা মাছ খুব বেশি ভাজলে আবার ভালো লাগে। পাতা মাছ তো কত করবো, মাছ যাওয়া যায় ফুরিয়ে গেছে, সেলাই করছে মেয়ে ভেজে দিচ্ছে, নতুন মাছ পড়লি সব ফুরিয়ে যাবে। সেই সুতো একটু নালিয়ে নিচ্ছে। আমার তবিলি তো সুতো ছিল দিয়ে আমার মাথায় কাজ করে, তো ও তবিলি হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন তেজপাতা, তেজপাতা দিতে ভুলো না, তেজপাতা দিতে ভুলি তরকারি স্বাদ আসছে না। আদা রসুন বাটা, না না কুমড়ো ডাল এগুলোতে তেজপাতা পাঁচ ফোড়ন আগে দরকার। এটা হয়ে গেছে, এইবারে কুমড়োটা দিই। লবণ, ছাগল ওই নদীতে যখন জল ওঠে ওই নোনা জলে গা ধোতে হয়, নোনা জলে ধোয়াতে হয়। গাড়োয়ালি গরু ছাগল ভালো থাকে, সুস্থ থাকে। আজ দিতে হবে না, এই রাস্তার কানায় জল উঠলে নোনা জলে দিতে হয়। আমার বাড়ি ওই গরু ছিল, ছাগল ছিল, এরকম নোনা জলে দিতে হয়। আমরা ওরকম যে লোকে বললি তো শুনতে চায় না। তুমি মনে করতো যে পুকুরের জল ছটফট এক বালতি জল তুলে দেবো, ওর থেকে নোনা জলে ভালো না হয় না। না, আর ওই জলে কান্নের দিলেই ছাগল অসুস্থই পড়ে। কুমড়োটা ভালো করে কষিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা দেবো। ডাব ব্যবসা আর কদিন চলবে না, ডাব বিক্রি যা লাভ করতে করে যাবার তো খুব খবরে জ্বালানিটা খাওয়া কথা। না জল দিয়ে খারাপ না। যা বাবা কিনে খাই নিয়ে কেন না, ও তো বিক্রি হয় না এখানে, ওরা তো বিক্রি হয় ওইদিকে বাজারে দিয়ে, তা কেরা যাবে বাজারে দিয়ে ডাব খাতে। খানিকটা দম ধরাটা নতুন করে করতে হবে এইবার, আবার জাল একটা বানতে হবে, দেখি কি করা যায়। আর এই মাছ শাক ধরতে ভালো লাগে, আর এই মাছের তালে থাকলে মনটাও আমার ভালো থাকে, আর আমার ভালোও লাগে। যাই আগে সব দুন বসি সব মনে আর কিছু নেই। পণ্য নিয়ে গেছে, ওই দেখো একটা পণ্য দনে আমি চালাতে দিয়ে আসুন, বসিটা হয়তো ভেঙে নিয়ে যায় না, এতে সুতোটা কাটি নেয়, তখন মনে হয় কেন যা বর্ষি আছে এখন বোধহয় 3 বছর ধরে দন ফেললেও শেষ হবে না। নতুন দন দিলি তা না সেই ব্যাগ ভর্তি। তাই নতুন বসি এই চরে কটা ভেঙে নিয়ে গিয়ে দেখ বড় দিন দেখি 7-8টা কত বসি। বড় বড় মাছ, সেই মাছ কি বড় আমি তো ভাবতে পারি, বর্ষি ভেঙে নিয়ে চলে গেছে। ভেঙে নিয়ে চলে যাচ্ছে, মানে সেটা কি মাছ? তোমার এই ভাঙনে খানিকটা দন টন গেল না, ওই ভাঙনে পরপর আমার 3টে দন চলে গেল না, ও তো তোমরা নামতে দেও নি, আমি আর নাই। বর্ষি কিছু বলছে নি, আর ভাঙবে না। তখন ও দনগুন সব নতুন বাঁধা দন 3 না। টাকা করে যার একটা বর্ষি। না না সেটা না, সে যাই ভনতে হয় তো কষ্ট করে বাঁধো আর যাই করো, তো ওই তালে লোক নামে তোমার নামতে দেও নি, আর আমার নামা হয়ে ঝর ঝর। অনেকদিন আমাদের এই সামনের চরে ঘা পড়ে না,
মা ঘা দিচ্ছে না, তার ঘাটা পড়বে হ্যাঁ, রমারানি নামে না, আর ঘা পড়ে না। আর কেউ দিতে হলে আমি বারণ করি, আমি বলি, না, আমার না, বাগানে কেউ তুমি দেওয়া তুমি দেবে তো, এইবার দেখো লোকে কিরম জাল দেওয়া এ করে। হ্যাঁ, ওই আমার দেখাতেই দেয় না। আমি বলছি দেখো এই ঝকঝক করে ভেঙে সব নেমে যাচ্ছে, আর তোমরা এখানে এসে মাটি কেটে জাল বসাচ্ছ কেন? এটা তো ঠিক না, এই চরপাটা কোনোদিন আর এখান দেওয়া না। আমি দিতে বারণ করেছি। না না, এটা বলো ঠিক কথা, মাটি কেটে জাল বসাবে কেন? আমি তো ওদের বাড়ির সামনে ওই চর, পুরো দাঁতনের চর নাম হয়ে গেছে ওটা। দাঁতনে মাছ মারা হয়েছে ওই চরে। রাত্রে, গভীর রাত্রে জোয়ারে অল্প জল থাকতে যাবো দুজন। তবে তুমি আর হচ্ছে ওই ওই বাড়ি চলে গেলি এই মাছ ধরা ঠিক করতে পারবো না। এরা আমি কি ওই বাড়ি কি থাকবো নাকি? আমার যতটাই তো বেলা বেলা বাড়ি আসবো না। হ্যাঁ, তুই মাথা খারাপ তো। তা এখানে থাকবে। সব জায়গায় ঘুরিয়ে ফিরে থাকবো, ওরকম কোনো ব্যাপার না। ওখানে তোমার ওই ড্রেন পাবা, ও ড্রেনে মাছ, ও ড্রেনের ভরসা করে, এত বড় বড় জায়গা ছাড়ে ওই ড্রেন। তবে ওখানে তোমার মাছ মারার কিন্তু বিরাট একটা অপশন আছে। আছে মারবো। ওই যে ইয়ে তোমার আটন করে বসে তো রাখতে হবে। ব্রিজের তলায়, ওখানে তো আটল, ঘর আটল লাগবে। আর তোমার চারপাশে জাল দেওয়ার জায়গা কিন্তু ওখানে হ্যাঁ, বাবা, বিরাট জায়গা। আমার আছে ওখানে, আমার তাই আছে। ও সারা জায়গা তুমি শুধু মাছ মেরে পারলে আর সারা। ওই কাকু যেটা ওরা যেরকম খালে এ পাশে ও পাশে নেট দেয়, যে মাঝখানে বসিয়ে দেয়, হ্যাঁ, আমাকে ওরা ওই নেট দিতে হবে, এক জায়গায় আটল দিতে হবে। এই শূন্য থাকবে। পুকুরের ওপারে টারে ভালোই জল হয় না, ওইখান থেকে জলটা সরে তো। এবছর কি বর্ষার করবো? আগে নেট মাটি বসাতে হবে। তুলে দেবো না কি করবো? হুম, পুকুরে ওই পারে মাটি তুলে দেবো না কি করবো? ইচ্ছে তো আছে, এখন দেখা যাক কিসে কি হচ্ছে। ওরকম করলে হয়? আরে বাবা, মাটি তো তুলতে ইয়েকে বলছি, তা সে মাটি, ওই জায়গায় মাটির মাটি সন্ধান না হোক তুলি, আগে। এই সারা মুড়ে যাচ্ছে, এত সারা এক তাহলে জায়গায়। আমার প্ল্যান কি ও বাগান বাড়ি হবে এটা? ফলের বাগান করি। হ্যাঁ, সবজি টবজি লাগাবে, এমনি টুকটাক গাছগাছালি লাগাবে। দেখো আমার ওই বাড়ি আম ধরিয়েছে, দেখলি বুক থরথর করে কাঁপে। আর ওই ধুয়ে আমি কিন্তু আগড়া করে বেড়াচ্ছি। তো ওই গাছ সব কাটিং করে এনে তোমার ওই বাড়িতে ট্রান্সফার করাবো, তুমি অত চিন্তা করো না। দেখ কত কষ্ট করি আমার এইসব কাজ। আরে 3 বছর পর থেকে তো মুকুল আসে, আমি যা দেখলাম। আর 3 বছর পরে মুকুল আসে বাবা, ওই গাছ চৌকি দিয়ে বুঝ থাকতেও তো রাত দিন ছাগলে খাবে, গরুতে খাবে, এরকম করে করে ওই তো গাছ ওখানেও আমার তোলা। চৌকি দিয়ে বসে থাকবে, অসুবিধা কি? হ্যাঁ, এই আলো মধ্যে ঢাকাটা খুলে নিলাম, এবার একটু ধনে পাতা। ওর এইগুলো পছন্দের তরকারি না, দেখছে আর বলছে কুমড়োর তরকারি তো অল্প হয়ে গেল, বাঁধাকপিটা কমে একটুখানি হয়ে যাবেন, পরের সাজে থাকবে না, এই চিন্তা করছি। মাছগুলো এবার দিয়ে দেবো। এবার একটু জিরে গুঁড়ো দেবো এর উপর দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়ে চিংড়ি, শুটি, ধনে পাতা কম হয়ে গেছে, একটু বাঁধাকপিতে যাবে। কুমড়োর তরকারি হয়ে গেছে, এবারে বাঁধাকপিটা করতে পারলে হয়। ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচটা এবং তেজপাতা, আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন। আগের দিনও সেই বাঁধাকপি রান্না হয়েছিল, পরের বেলায় আর খাওয়া হয়নি, কোথায় নিমন্ত্রণ না কোথায়। হ্যাঁ, সেই সময় 2-3 বারে নিমন্ত্রণ করে গেল। চিংড়ি, মটরশুঁটি, ধনে পাতা। লবণ হলুদ দিলাম। একেবারে বাঁধাকপির মতো একটু হলুদের মতো দিলাম। হয়ে গেছে, এইবারে বাঁধাকপিটা দেবো। এটা সামান্য একটু জল দিলেই কিন্তু চিংড়ি ঝোল হয়ে যাবে। টমেটো, আমি ঝিঝিম করে কাটা, বাঁধাকপিটা ভরা দিই তো এরকম ফাইন ভরা দিচ্ছি। সব মাছ ধরতে তো চলে গেছে, এসে খাওয়া দাওয়া করবে। এদিকে আমার বাঁধাকপি কি খাবো, বাঁধাকপি অনেকটাই কমে গেছে।
এবারে লবণটা দেবো। বাঁধাকপির মধ্যে কিন্তু চিনি দিইনি আগের দিন, ওটা মিষ্টি লেগেছিল। আগে বাঁধাকপিতে লবণ দিলে না, না চিংড়িতে দিয়েছিলে? চিংড়ির মতো অল্প দিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একদম হয়ে গেলে শেষে একটা পাতা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ভাত বেড়েছি, বাবা আগেই বসে গেছে। বাবা একটু খাইয়ে আগিয়ে যেলাম, আর সোনামার তো আজকেও মুড়ি দিয়েছি। ভাত দিলে আমরা গায়ে মাখতে আবার ধোয়াতে বসছে। জল দিয়ে তো একটু দুধ পুড়ে দেওয়া তখন আর মুখ টেনে নেয়। হ্যাঁ খাও খাও, এখন যা বলা হচ্ছে তাই খাও তো ও বলতে খাও। একদিন রাত্রিবেলা একদম আশ্চর্য, ম্যাও ম্যাও 3 বার 4 বার, যতবার বলেছি ততবার বলেছি। পা কোথায় উঠেছে মালক কি? থালার কোলে বাঁধে খাচ্ছে। দিদি দিদি সব দেখছে, ওরা দেখে, ওরা সত্যি ওরা কালকে বলছে বলে বুনু পা দেছে ওই ভাতের থালায়। ওরা সব দেখে, ওই ভুন কি করতেছে তাই দেখে। কালকে ওরকম একজন, কালকে না একদিন ফোন করেছিল, বলে সোনামা যখন ওখানে থাকে তখন খুন্তি নাচছো, কি মশলা দিচ্ছ, কে তোমরা কি কথা বলছো, সেদিকে আর দেখি না। খুব ভালোবাসি সবাই সোনামাকে, সবাইকেই ভালোবাসি। মিষ্টি মিষ্টি লাগে না? বাবার তো ভাত দিতে হবে দুটো। হ্যাঁ ঠিক আছে। পাঁচ পাতাটা 200 গ্রাম আর 500 গ্রাম। এটা কি মাছের টাকা? 500 আছে। উনির খাওয়াত বললাম না? বোন খাওয়া বলো, বাটি করে তরকারি দেবো তো, বলা ঢেলে মিলে আনি। ঢেলে নিয়ে আমার কাছে কি? মা এবার এদিক ফেরো, এদিক ফেরো, এদিক ফেরো, খেতে হবে। এই তো হ্যালো, এই হ্যালো। আর কুমড়ো টুমড়ো গালে ঠামা টামা খাদ্য দিয়েছে, কুমড়ো ভালো নিচে নাকি? হ্যাঁ, আমার ঠাম্মা ওরকম এখনো বলে না, নাও নাও কুমড়ো ভালো মিটে নাকি? নাও, রান্না করেছি। কি কাটছ? কচি মাছ কাটছ? একটু পাচ্ছি মাছ খাও, পাচ্ছি মাছ, পাচ্ছি মাছ। না 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 না, আর নেবে না, ওই নেবা ওর দিয়ে। ওরে এই হাতে বসিয়ে খাওয়ানোর দরকার, কিন্তু এদিকে তাপ আগুন, ডান দিকে ফিরে দিতে নেই সবাই বলে, দিকে ফিরে না, হাতটা উল্টোই যায়। তাই জন্য বলে একদম এরকম দিতে গেলে উল্টো ভালো ভাব দিতাম। মডার্ন শাশুড়ি, এখানে কোনো ভেজাল নেই। আমার মনে হয় তাও একটু নিয়ম কানুন আছে, মানে চারিদিকে পারিপার্শ্বিক শুনি বুঝি একটু মানার চেষ্টা করি, এগুলো কোনো ব্যাপারে একদম নিয়ম খাটায় না, উল্টো হাতে ভাত দিতিনি, লজিক দিয়ে এ করে। তরকারিটা নদীর মাছ তাও পুড়িয়েছে না, এইতে মাছ কিরম লাগে, হেবি। দারু ইয়ে মাছের আজ বলা লাগে না যে কিরম কি ব্যাপার, বরাবরই ভালো লাগে। এই মাছ সবসময় ভালো লাগে। তো এবারে ও খাওয়া দাওয়া কাঁটা করবে। আনি একটা কাঁটা। করে সৌরভকে নিয়ে আসতে যাবে, মাম মাম
তো আজকে এই পর্ব আমরা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।